সোমবার এলিমিনেটর ম্যাচে খুলনার বিপক্ষে মাঠে নামার আগেই তিন বিদেশিকে উড়িয়ে নিয়ে আসে রংপুর রাইডার্স। টিম ডেভিড, জেমস ভিন্স ও আন্দ্রে রাসেল ম্যাচের দিন সকালেই ঢাকায় এসে পৌঁছায়। তবে এই তিন তারকাকে উড়িয়ে এনেও লাভ হয়নি রংপুরের, উল্টো হতাশ করেছে এই তিন বিদেশি। এই তিনজনের ব্যাট থেকে এসেছে মাত্র 12 রান। বর্তমানে বিশ্বব্যাপী ফ্র্যাঞ্চাইজি লিগের ছড়াছড়ি, আর তার কারণে ক্রিকেটারদেরও ব্যস্ততা বেড়েছে। রোববার আন্দ্রে রাসেল ছিলেন দুবাইয়ের ILT20-তে। তার পরদিন সকালেই তিনি চলে আসেন ঢাকার BPL খেলতে। একই লিগ থেকে সোমবার ঢাকায় এসে পৌঁছেছেন জেমস ভিন্স ও টিম ডেভিড। সকালে ঢাকায় পৌঁছে দুপুরে রংপুরের হয়ে ম্যাচ খেলতে নামেন এই তিন বিদেশি ক্রিকেটার। তবে যে আশায় তাদেরকে নিয়ে আসা হয়েছিল, সেই আশার পুরোটাই গুড়েবালি। তিন ব্যাটারে ব্যাট থেকে এসেছে মাত্র 12 রান। খুলনার বিপক্ষে টুর্নামেন্ট থেকে বাদ পড়েছে রংপুর। জেমস ভিন্স এদিন ছিলেন পুরোপুরি ব্যর্থ। ভুল বোঝাবুঝিতে রান আউট করেছেন সৌম্য সরকারকে। এরপর নাসুম আহমেদের বলে বোল্ড হয়ে সমর্থকদের করেছেন হতাশ। 7 বল থেকে করেছেন মাত্র 1 রান। টিম ডেভিড ছিলেন ছন্নছাড়া। নাসুমের বলে কিছুটা এগিয়ে এসে খেলতে গিয়ে ব্যাটে বলে ঠিকমতো সংযোগ করতে পারেননি। 9 বলে 7 রান করেই ফেরেন সাজঘরে। তার ব্যাট থেকে এসেছে মাত্র 1 বাউন্ডারি। ওয়েস্ট ইন্ডিজের তারকা আন্দ্রে রাসেল এদিন হতাশ করেছেন। অফ স্পিন বলে লাইন মিস করে মাত্র 4 রান করেই সাজঘরে ফেরেন এই ক্যারিবিয়ান ব্যাটার। প্লে অফের আগে এই তিন ক্রিকেটারকে উড়িয়ে এনেও ম্যাচ জিততে পারেনি রংপুর, উল্টো হারতে হয়েছে বড় ব্যবধানে। আগে ব্যাট করতে নেমে মাত্র 85 রানেই গুটিয়ে যায় রংপুর। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে খুব সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় খুলনা টাইগার্স।